এই জন্মদিন মানে আমার মৃত্যু দিবস। আমি মনে করি আমার বাড়িতে জন্মদিন হয় না, কান্নাকাটি হয়। জন্মদিন তো আমার কাছে রোজ। আমার ছেলেটা আমার পেট থেকে জন্ম হয়েছে। আমার কাছে একদিন জন্মদিন নয়, আমি প্রতিদিন জন্মদিন করি এবং প্রতিদিনই সালমান আমার সাথে আছে, আমার দেহের সাথে আছে। তো এটা আমার বলার কিছু নাই। জন্মদিন মানে আমার মৃত্যু দিবস। আমি মনে করি আমার বাড়িতে জন্মদিন হয় না, কান্নাকাটি হয়। দেশবাসীকে ধন্যবাদ। জন্মদিনে আপনারা গান বাজনা করবেন না, দোয়া করে নামাজ পড়বেন। সালমানকেও আমরা ফিল্মে দিতে চাই নাই। সালমান শাহ ইন্টারভিউতে বলেছে, ও ইন্ডিয়াতে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, ছোট ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এরকম আমাদের একটা প্ল্যান ছিল। কিন্তু যখন আমি জেলে ছিলাম, তখন ২ মাস ওরা এই খুসরো আলমগীরের ওয়াইফ উনি ইয়ের সাথে সোহানের সাথে মিলিয়েছেন এবং একটা ছবি কিয়ামত থেকে কিয়ামত করার জন্য সে গিয়েছিল। যাওয়ার পরে অনেকগুলো ছবি এসে যেরকম ফিরতে পারে না, সেরকম ফিরে নাই। আল্টিমেটলি সে ফিরে আসতো। সে আমাকে মারা যাওয়ার ৭ দিন আগে বলেছিল যে সে আমেরিকায় চলে যাবে, ওখান থেকে ফিল্ম পরিচালনা করবে। সে ফিল্ম করবে না, দেশে থাকবে না। এটা বলেছিল ৭ দিন আগে। কিন্তু সেটা হয়নি। আল্লাহ বোধহয় চান নাই। তো ফিল্ম ২য় টাকে আমি কেন দিব? আমার পরিবারের তো কেউ ফিল্ম করে নাই। আর ফিল্মের জগৎটা ভালো না। ফিল্মের জগতে দিয়ে আমার একটা ছেলে মারা গেল। আমি আরেকটা ছেলেকে কেন দেব বাবা? আমার ছেলে তো ও বিজনেস করছে। সে নিজের ড্রাইভিং একজন ইন্সট্রাক্টর। তার ড্রাইভিং স্কুল আছে, কোম্পানি আছে। তার নিজের ব্যবসা নিজে করছে। সেইটাতে উৎসাহিত না। উনি লন্ডনে আমার সাথে আছে। আমি আমি আমরা আমরা মা-বেটা একসঙ্গে আছি। আমি এইজন্যই এখানে আছি। তো ও কোনদিন ফিল্মে যাবে না। আমরা ফিল্মে আর দিব না। আর ফিল্ম কি রয়েছে? সালমান শাহ মারা গেছে দিনকে ফিল্ম ধ্বংস হয়ে গেছে। আমার বাবার হাতে ফিল্ম উপ আ ইয়ে হয়েছিল, উদ্বোধন হয়েছিল এবং সালমান শাহকে যেভাবে নিহত করা হয়েছে, তারপরে দেশবাসীরও ছবি দেখার উৎসাহ কমে গেছে, উৎসাহ মিটে গেছে। ভালো মানুষ ফিল্মে বলতে ভালো পরিবার থেকে সালমান শাহই গিয়েছিল। তো আর কেউ আসবে না। ইনশাআল্লাহ আসবে না। আমিও দোয়া করি ফিল্মি জগৎটা বন্ধ হয়ে যাক।